বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনার্স, এসএসসি, দাখিল, আলিম সকল শ্রেণীর জন্য রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছিলাম আগের দুটি ক্লাসে। আজকে আমরা তৃতীয় ক্লাসে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমরা বারবার প্রতি পরীক্ষায় ফেস করি। ফর এক্সাম্পল, নাম্বার 1, আমরা ডুই ভার্ব কিছু পেয়ে থাকি। এই ডুই ভার্ব আমরা অনেক সময় চিনতে মিস করে ফেলি। ডুই ভার্ব চেনার সহজ উপায় কি, সেটি নিয়ে আমরা কথা বলবো। সো ডুই ভার্ব যখনই আমরা পাবো, অর্থাৎ সাবজেক্টটা ডুই হবে, ভার্বটা প্যাসিভ হবে। প্যাসিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা বাক্যটা যেভাবে বারবার পেয়ে থাকি, যেমন ফর এক্সাম্পল, শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ স্পিক। সো এই যে বাক্যটা আমরা পেয়েছি, ইংলিশ সাবজেক্ট, এরপরে ভার্ব আছে স্পিক, কথা বলা। ইজ ইট লজিক্যাল যে ইংলিশ নিজে কথা বলে? নো। লজিক হচ্ছে ইংলিশ বলা হয়। ঠিক একইভাবে আরেকটি বাক্য, যেমন ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস। সো একটি ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ, ভার্বটি হচ্ছে অ্যারেঞ্জ। সো আমরা যখন ভার্বকে দেখব, এই ভার্বের যে অ্যাকশনটা, এটা পারফর্ম করে কে? সাবজেক্টটা নিজে পারফর্ম করে? ইজ ইট লজিক্যাল? নাও। সো যখন সাবজেক্ট নিজে পারফর্ম করবে না, সেটি হচ্ছে ডুই সাবজেক্ট, অর্থাৎ ভার্বটি হবে প্যাসিভ। আর প্যাসিভ ভার্ব যখনই হবে, তখনই আমাদের খেয়াল করতে হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্টের জন্য অ্যাম, ইজ, আর, পাস্ট হলে ওয়াজ, ওয়্যার। যদি কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ থাকে, সুতরাং তার সাথে লাগাতে হবে বিন। মোডাল থাকলে যুক্ত করতে হবে বি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, আশা করি তোমরা দেখেছো। জাস্ট আরেকটু স্মরণ করে দিচ্ছি। সো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটি যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কি হতো? সিম্পল, ডুয়ার সাবজেক্ট হিসাবে ইংলিশ স্পিক্স, তাহলে লজিক কি দাঁড়ালো? সারা পৃথিবীতে ইংলিশ কথা বলে। আবার আমরা যদি বলি ফুটবল ম্যাচ অ্যারেঞ্জেস, একটি ফুটবল খেলা আয়োজন করে। সো ফুটবল খেলা কি নিজে আয়োজন করতে পারবে? মানে যে সাবজেক্টগুলো আমরা এখানে পাচ্ছি শুরুতে, এই সাবজেক্টগুলো নিজেরা কোনো কাজ করতে পারে? ফুটবল ম্যাচকে কোনো কাজ করতে পারে? ইংলিশ কি নিজে কথা বলতে পারে? নাও, ইংলিশ কথা বলে না, ইংলিশ আমরা বলি। সো এই বাক্যটির আনসারটা হবে ইংলিশ ইজ স্পোকেন। সো এটা প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব কিভাবে হবে? তাহলে সাবজেক্টের পরে কি হবে? একটি অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, একটি ফুটবল ম্যাচ, তাহলে আবারও প্রেজেন্ট টেন্সের জন্য ইজ, যেহেতু ফুটবলটা এখনো হয়, নিয়মিত আয়োজন হয়, ইজ অ্যারেঞ্জড। ফুটবল ম্যাচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। আশা করি তোমরা এই জায়গাটা খেয়াল করবে, কারণ আমরা যখনই রাইট ফর্ম অফ ভার্বস যে কোনো শ্রেণীর জন্য করি, সেক্ষেত্রে একটি বা দুটি বাক্য এই প্যাটার্নে আমরা পাবো, যেখানে সাবজেক্ট হচ্ছে ডুই। ডুই সাবজেক্ট কোনটা? যে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং হওয়া বোঝায়। যেমন আই এম ইনভাইটেড, আমি কোথাও আমন্ত্রিত। আই এম লাভড, আই এম রেসপেক্টেড। যখন আমরা কোনো আইফা অ্যাওয়ার্ড বা কোনো অনুষ্ঠানে বলি, সবাই পুরস্কার নেওয়ার পর বলে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই এম অনার্ড বিং হেয়ার। আমি সম্মানিত বোধ করছি, আমি সম্মানিত হয়েছি। আই এম লাভড, আমি ভালোবাসা পেয়েছি। সো এগুলো প্যাসিভ ভার্ব। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লেস্ট। আমরা বারবার এই বাক্যটি পাই। কোনো বাক্য যখন লেস্টের ব্যবহার থাকবে, তখন সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব। যেমন হি রিডস লেস্ট হি ফেইল। সো এরকম থাকতে পারে, হি রিডস লেস্ট হি ফেইল। সো এখানে আনসারটা হবে হি শুড ফেইল। সে পড়ছে যাতে না সে কি করে? হি শুড ফেইল। সে পড়ছে যাতে না সে কি করে? ফেইল করে। নেক্সট, কোনো বাক্যে আমরা এরকম বাক্য পাবো বারবার রাইট ফর্ম ভার্বসে, সো কিংবা সো দ্যাটের ব্যবহার থাকবে যে বাক্যের মধ্যে। সো সেই বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ক্যান, একটি মোডাল অথবা কুড, যে কোনো একটি মোডাল, এরকম ক্যান কুড প্লাস ভার্ব অ্যাড করব। যেমন হি ওয়েন্ট টু কলেজ so that he joined the class. শিক্ষার্থী বন্ধুরা, এরকম বাক্য থাকবে, হি ওয়েন্ট টু কলেজ সো দ্যাট হি জয়েন দ্য ক্লাস।
সো এই বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? হি ওয়েন্ট টু কলেজ সো দ্যাট হি কুড জয়েন দ্য ক্লাস। আনসারটি হচ্ছে হি কুড জয়েন দ্য ক্লাস। এরপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিন্স। আমরা সিন্সযুক্ত বাক্য হরহামেশাই দেখতে পাই। এই সিন্সযুক্ত বাক্যের মূল সমস্যাটা কি হচ্ছে? এই সিন্সযুক্ত বাক্যের মূল প্যাটার্নটা খেয়াল করব আমরা। এটি কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে, কমপ্লেক্স দুটি বাক্য থাকবে। এই দুটি বাক্যের ক্ষেত্রে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন ইট ইজ লং সিন্স উই গো। আবার এটা হতে পারতো এরকম, ইট ওয়াজ লং সিন্স উই গো, এরকম। সো শিক্ষার্থী বন্ধুরা, যখন সিন্সযুক্ত বাক্য, আমি বারবার বলছি সিন্সযুক্ত বাক্য যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখব, সিন্সের ব্যবহার আছে কমপ্লেক্স, অর্থাৎ এখানে দুটি অংশ আছে। ইট ইজ লং সিন্স, অনেক দিন আগের কথা। সো যখন প্রেজেন্ট টেন্স, তখন শুধুমাত্র ভার্বের V2, অর্থাৎ ইট ইজ লং সিন্স উই ওয়েন্ট দেয়ার, অনেক আগে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু যদি এরকম হয় ইট ওয়াজ লং সিন্স, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে পরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো উই হ্যাড গান দেয়ার। সো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো V3। নেক্সট হচ্ছে উড ইউ মাইন্ড। আমরা যখন কোনো বাক্যে উড ইউ মাইন্ড, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল কখন হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। সো উড ইউ মাইন্ড হলে ভার্বের সাথে হবে ING। সো উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড সিটিং হেয়ার, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। সো উড ইউ মাইন্ড যখন থাকবে ভার্বের সাথে সবসময় ING যুক্ত হবে। অ্যান্ড ফাইনালি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যান্ড ইফ। সো শিক্ষার্থী বন্ধুরা, ইফ যুক্ত বাক্য আমরা বারবার পেয়ে থাকি। কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমাদের এই চ্যানেলেই আমরা এই কন্ডিশন নিয়ে আলাদা করে ক্লাস করেছি, আশা করি তোমরা দেখেছো। তারপর আমি বলার চেষ্টা করছি খুবই সিম্পলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যখন কোনো বাক্যে থাকবে, ঠিক আগের মতোই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্স হয়, ঠিক একই এখানে যেমন আলোচনা করলাম সেন্সযুক্ত বাক্য, যদি প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন হি বিহেভস অ্যাজ ইফ, সো হি ওয়ার আ ডক্টর, এমন আচরণ করছে যেন সে ডক্টর ছিল। বাট হি বিহেভড অ্যাজ ইফ, সো হি হ্যাড বিন আ ডক্টর, যেন সে ডাক্তার হয়েছিল। সো যখনই আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যটি, প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে, তখন পরের বাক্যটি হবে সাবজেক্টের পরে V2। কিন্তু যদি প্রথম বাক্যটি পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো শিক্ষার্থী বন্ধুরা, এরকম মজার ক্লাসগুলো পেতে হলে আমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।